আমরা তো 9:30টার সময় এখানে পৌঁছে গেছিলাম লাচুনে। তো আমরা তো রুম নিয়েও নিয়েছি, আর ঢুকে ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি। এখন যাবো কাটাও, এখন 12টা 15 বাজে। আর যাই গিয়ে আমরা কাটাওটা একটু ঘুরে আসি। আমরা একটু আগে এখানেই এসেছিলাম, সুমি ইয়েসাশ্রী, ওখানে কিন্তু একটাই রুম, বললাম তো যে একটাই রুম, আর কোনো ভিউওয়ালা রুম নেই, আর নিচে রুম। তো সেজন্য আমরা ওটাতে নিলাম না, আমরা লাচুং কন্টিনেন্টালে গেলাম। তো ওখানে গিয়ে রুম পেয়ে গেছি, তো সেজন্য ওখানেই আছি আমরা। আর কাটাও যেতে এখান থেকে সময় দেখাচ্ছে 37 মিনিট। বাইরে না খুব রোদ উঠেছে, ভালো লাগছে বেশ। লাচুং আমরা এই প্রথমবার যে এত সকাল সকাল এখানে এসে পৌঁছে গেছি। তখন তো ওনাদের রুম সব ক্লিনিং চলছিল, কারণ সব ট্যুরিস্ট মোটামুটি সকাল সকাল বেরিয়ে গেছে, আর রুম ক্লিনিং চলছিল। তো সেজন্য আমরা পেয়েও গেছি তাড়াতাড়ি, আর স্নানও করে নিলাম। রোদও উঠেছে বাইরে, বেশ সুন্দর, স্নান করে বেশ ফ্রেশ লাগছে। কি সুন্দর দেখতে কুকুরটা, বেচারি এই গায়ের মধ্যে কি সব লেগে গেছে, পুরো একদম লোমে ভর্তি। পাহাড়ের ওপরে বরফ আর মেঘটা উড়ে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে মেঘটা পুরো হাতের সামনে। আর এত সুন্দর রোদ উঠেছে না, দারুণ ওয়েদার। মার্চ এপ্রিল মাসে যখন আমরা আসি, মার্চ মাসেই, এপ্রিল মাসে ঠিক নয়, মার্চেই ধরো, তখন কিন্তু এইখান থেকেই বরফ শুরু হয়ে যায় কাটাও যাওয়ার জন্য। না, আমার আগের ভিডিওতে দেখবে যখন কাটাও যাচ্ছিলাম তখন কিন্তু এখান থেকেই বরফ শুরু হয়ে গেছিল। কিন্তু এবারে কাটাওয়ে তেমন বরফ নেই, বরফ গলে যাচ্ছে। দুপাশে না পুরো রডোডেনড্রন গাছ রয়েছে প্রচুর, কিন্তু এখন তো রডোডেনড্রনের সিজন নয়, তাই জন্য কোনো ফুল নেই এখানে। এপ্রিল মে মাসে ফুলটা ফোটে, আর তখন চারিদিকটা পুরো লাল হয়ে থাকে। ওপরে কিন্তু বরফের পাহাড় দেখা যাচ্ছে, ওটাই কিন্তু কাটাও। কাটাও এখান থেকে আর 14 কিলোমিটার। এখানে রাস্তাটা পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, ল্যান্ডস্লাইড জোন, আর ল্যান্ডস্লাইড হয়েও রাস্তা বন্ধ হয়ে গেছিল, অনেক বড় বড় পাথর এসছে। লাচুং থেকে কাটাও যাওয়ার পথে না কিন্তু কোনো দোকান নেই, মানে কোনো ভিলেজ নেই, কোনো দোকান নেই। আকাশটা না পুরো নীল সাদা একদম দেখতে লাগছে, ওয়েদার কিন্তু দারুণ। এগুলো না সব অ্যাভালাঞ্চ হয়েছে, সব উড়িয়ে নিয়ে এসছে। সামনে ফলস দেখা যাচ্ছে, কিন্তু সব জলগুলো না বরফ হয়ে গেছে, কোনো জল নেই ওখানে এখন। এখানে একটা ভিলেজ ক্রস করলাম, ছোট্ট কয়েকটাই ঘর রয়েছে, কিন্তু কোনো দোকান টোকান কিছু নেই, এগুলো সব বন্ধ।
এই যে দু একটা করে ঘর আসছে, কিন্তু কোনো দোকান কিছু নেই। পাহাড়ের গায়ে যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হালকা হালকা জল পড়ছে দেখলাম, মানে বরফ আর জল দুটোই মিক্সড। বরফও রয়েছে আবার জলও রয়েছে, মানে জমে গেছে, বরফ হয়ে গেছে। ঠান্ডা তো, যেজন্য জলটা জমে বরফ হয়ে গেছে। আর একটা ফলসে দেখলাম জল পড়ছে। সামনে এত সুন্দর লাগছে না দেখতে, বরফের পাহাড় পুরো সাদা হয়ে রয়েছে। এই দেখো সামনে যে ফলসটা আসছে, বেশ উঁচু থেকে জল পড়ছে। সামনেই খান্দা ফলস আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই খান্দা ফলস। চলে এসছি আমরা খান্দা ওয়াটার ফলস। জলটা দেখো, ওই যা বললাম না, জলও রয়েছে আর পাশে বরফ, এগুলো জমে গেছে। খান্দা ওয়াটারফলস থেকে আমরা একটু ওপরে যাচ্ছি, দেখি কতটা যেতে দেয়। এসে আমরা খান্দা ফলসে দাঁড়াবো। সামনের পাহাড়টা না বিশাল উঁচু, আর পুরো না সোজা স্ট্রেট দাঁড়িয়ে আছে, পুরো খাড়াই পাহাড়। ওপরে না আর্মি ক্যাম্প, এই যে টাওয়ার দেখা যাচ্ছে, পুরো বরফে ভর্তি ওপরটা। এই দেখো, এই যে ওখানে অব্দি যেতে দেয় না। এই দেখো, এই রাস্তা দিয়ে আমরা ওপরে উঠে এলাম। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে চলে এসেছি। সামনে আর্মি ক্যাম্প রয়েছে, জানি না এরপর যেতে দেয় কিনা, মনে তো হয় যেতে দেয় না। তো খান্দা ফলস অব্দি কিন্তু তার থেকে একটু উঁচুতে সবাই উঠে আসে, তো আমরা কিন্তু অনেকটাই উঁচুতে উঠে চলে এসেছি এখন। এখানে বরফটা দেখো একদম সফট, দেখো এই মানে জলটা যাচ্ছে, কোথাও একটা বরফ হচ্ছে আবার গলে যাচ্ছে, পা দিলে দেখো নরম, এই দেখো পুরো ঢুকে যাচ্ছে। এখানটা দেখো একবার পুরো আইস হয়ে গেছে। হ্যাঁ, এটা পুরো জমে গেছে, পুরো আইস হয়ে গেছে, এটা আইস। আর ওখানে মধ্যখান দিয়ে জল পড়ছে। পুরো দেখো জমে গেছে, স্লিপ কাটছে পা। বাবা শক্ত। গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তার ওপরেই দেখো আর্মি ক্যাম্প। ওই জন্য আর গেলাম না, গেছিলাম খানিকটা, তারপর আবার ব্যাক করে চলে এলাম। সামনেই চেকপোস্ট, চলে এলাম। গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে জলগুলো সব বরফ হয়ে গেছে। 1:30 বাজে, তোমার রোদটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, আর ঠান্ডা লাগছে কিন্তু। আর যেখানে রোদটা পড়ছে সেখানে বেশ ভালো লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু রোদটা কমে আসছে তো সেই জন্য না ঠান্ডা লাগছে। তো চলো আস্তে আস্তে আমরা আবার নিচে লাচুমের দিকে নেমে যাচ্ছি। রাস্তার পাশে না এই বরফগুলো সব জমে গেছে, রাস্তার পাশে এই জলগুলো জমে একদম বরফ তৈরি হয়ে গেছে। মার্চ মাসে কিন্তু আমরা এর থেকেও বেশি বরফ পেয়েছিলাম। পাশে কিন্তু এগুলো সব বরফ। তা আমরা এখন চলে এসেছি খান্দা ফলসে। তো খান্দা ওয়াটার ফলস, জলটা এত স্পিডে নামছে,
দুধের মতো সাদা হয়ে গেছে একদম। মধ্যেখান দিয়ে জলটা নামছে আর দুপাশে কিন্তু বরফ জমে গেছে। জলের কি স্পিড! ওই উপর থেকে জলটা পড়ছে আর এত আওয়াজ না, তোমরা আমার আওয়াজটাও হয়তো ভালো করে শুনতে পারবে না, প্রচুর আওয়াজ জলের, প্রচুর ফোর্স। দেখো বরফ জমে রয়েছে পুরো। এই জলটা লাচুমে যাচ্ছে আর জলের কি ফোর্স! এখানে কাজ চলছে, পাশে একটা ব্রিজ তৈরি হবে। এখানে আই লাভ ঠান্ডা ফলস লেখা ছিল, তোমরা আমার আগের ভিডিওতে দেখবে, কিন্তু এত জলের ফোর্স আই লাভ ঠান্ডা ফল উড়িয়ে নিয়ে চলে গেছে। ওপরটা না মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। এটা হচ্ছে কাটাওয়ে গ্লেসিয়ার। এখান অবধি কিন্তু যেতে দেয় না। আমরা যেখানে গেছিলাম আর্মি ক্যাম্প, ঠিক ওই আমরা তো ঠিক চেকপোস্টের একটু আগে অবধি গেলাম, ওখানেই আটকে দেয়। ওর পর কিন্তু আর যাওয়া যায় না। আর মার্চ এপ্রিল মাসে তো যাওয়াই যায় না, পুরো বরফে ভর্তি থাকে। পুরো গ্লেসিয়ারটা এত সুন্দর লাগছে দেখতে। খান্দা ফলস দেখে, কাটাও দেখে এখন আমরা আবার লাচুমের দিকে ব্যাক করছি। লাচুম যেতে এখান থেকে তোমার আধ ঘন্টা মতো সময় লাগবে। ওই 2:30টার সময় পৌঁছাবো। ওপর থেকে না খান্দা ফলসের জলটা পড়ছে আর দেখো কাটাও যাওয়ার রাস্তাটা কি সুন্দর, পুরো টিন দিয়ে বেঁধে দিয়েছে। এই দেখো টিন দিয়ে পুরো বাঁধা রয়েছে, পুরো আঁকা বাঁকা রাস্তা। রাস্তা কিন্তু খুব ভালো, কোথাও কিন্তু কোনো খারাপ কিছু নেই। सुनो मेरी जान हंस के मुझे ये कह दो भीगे लबों की नरमी। এখানে অনেকগুলো ইয়াক চড়ছে, দেখো ঘাস খাচ্ছে সবাই। কাটাও ঘুরে চলে এসেছি আর এখন আমরা লাচুমে ঘুরতে বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিছু খাওয়া দাওয়া করবো। মাথায় ঢাকা নিয়ে নিয়েছি কারণ খুব ঠান্ডা লাগছে। হাঁটতে হাঁটতে একটা ফাস্ট ফুড সেন্টারে এসেছি। এখানে এখন মোমো পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে, রামেন পাওয়া যাচ্ছে, এইসব। তো এখন রামেন আর মোমো অর্ডার করেছি, ভেজ মোমো তৈরি হচ্ছে। সন্ধেবেলা চিকেন মোমো পাওয়া যাবে। আর এখানে না বুখারি জ্বলছে। এখানে এই দিদিরা দেখো মোমো বানাচ্ছে। তা আমাদের ভেজ মোমো চলে এসেছে আর রামেনটা এখন অব্দি আসেনি, আসছে। আর এই জায়গাটা এতটাই গরম কি আরাম লাগছে, বুখারি চলছে তো সেজন্য। তো আমরা কিন্তু কাটাও থেকে ঘুরে এসে একটু মোমো খেয়ে, রামেন খেয়ে, কফি খেয়ে তারপরে রুমে এসে শুয়ে পড়েছিলাম। একটু ঘুমিয়ে নিয়েছি, তারপর অনেকক্ষণ আগেই উঠেছি। তো উঠে এখন যাচ্ছি আমরা একটু বাইরে ঘুরতে। তো মাঝে মাঝে লাইন আসছে আবার যাচ্ছে। তো ওনাদের ইনভার্টার রয়েছে, অসুবিধা নেই, জেনারেটার ব্যাকআপ রয়েছে, তো থাকছে। আর বাইরে না মাঝে মাঝে বোম ফাটছে, ক্রিসমাস তো বেশ ভালো লাগছে। তো চলো যাই একটু বাইরে ঘুরে আসি। আর না রুমটা দেখো এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আজকের রুম। আমরা লাচুমে এখানেই আছি। তো এখন বেরিয়েছি, একটু হেঁটে হেঁটে যাচ্ছি সব দোকানগুলো। তার একটা দোকান গেল, কিছু জায়গা নেই, একদম বসার জায়গা নেই। এখন যাচ্ছি সামনে। এখানটা তো পুরো গাড়ি ব্যাক হয়ে গেছে। যেখানে আমরা দুপুরবেলা খেয়েছি ওখানেই যাচ্ছি। তো ওখানেই বিকেলবেলা বললো চিকেন মোমো পাওয়া যাবে, তো এখন সেখানেই যাই। আর যে রেস্টুরেন্টে গেছিলাম ওটা তো আগের বারেও গেছিলাম, আমাদের হোটেলের ঠিক পাশেই, কিন্তু ওর একদম জায়গা নেই, সব ড্রাইভাররা বসে রয়েছে। তো এখন এটাতে যাচ্ছি।
তো আমাদের ডিনার কিন্তু লেগে গেছে, রাতে 8:30 বাজে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, 9:30 বাজে। আর তোমার এখানে তো 9:30 মানে অনেকটাই রাত। এবার শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। কিন্তু কালকে সকালবেলা আমরা ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট যাব, তো সকাল সকাল উঠতে হবে। তো চলো, গুড নাইট সবাইকে, আবার দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে।